ওয়েলকাম টু মশাই ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, যেগুলো কম্পিটিটিভ এক্সামের ম্যাথের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তী আরও ভিডিও দিতে পারি এই আশায়। ঠিক আছে, আজকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি ইম্পর্টেন্ট, বিশেষ করে স্পেশাল গ্রুপ সিডির জন্য। 1 নম্বর কোশ্চেন বলছে, দুটি সংখ্যার অন্তরফল 15 এবং তাদের বর্গমূলের অন্তরফল 1 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। এ নম্বর অপশন বলছে 81, বি নম্বর 49, সি নম্বর 36, ডি নম্বর 25। তাহলে দুটি সংখ্যা আছে, দুটো সংখ্যা ধরলাম, একটা এক্স ধরলাম, একটা ওয়াই ধরলাম। তাহলে এদের বিয়োগফল কত বলছে? 15। আবার বলছে এদের বর্গমূল যদি করি √x আর √y, আবার অন্তরফল মানে বিয়োগ কত বলছে? 1 বলছে, 1 লিখলাম। তাহলে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আমি যে সংখ্যাটা, একটা সংখ্যা যদি বড় হবে, একটা সংখ্যা ছোট হবে। তো একটা সংখ্যা যদি আমি ধরে নিলাম, এখানে ওই অপশানের মধ্যে ধরে নিলাম একটা 49, কত ধরলাম আমরা? 49 ধরলাম। অপশান দেখে একটু করতে হবে। তাহলে এই 49 যদি আমরা এখানে 49 বসাই ছোট সংখ্যাটা, তাহলে এক্সের মান কত বের হবে? এক্সের মান কত বের হবে? তাহলে এক্সের মান কত হবে? 15, এদিকে কত? -49, তাহলে কত? 64 চলে আসলো, 64। তাহলে এক্সের মান কত হলো? 64, ওয়াইয়ের মান কত নিলাম? 49। তাহলে আমরা যখন এক্স মাইনাস ওয়াই করছি তাহলে 15 আসছে। তাহলে এটা কি, শর্তটা কি ঠিক হচ্ছে? নেক্সট √x, 64 কত হবে? √, মানে 8, আর 49-এর মধ্যে 7, তাহলে 8 - 7 করলে কত পাচ্ছি? 1। তাহলে নিশ্চয়ই দুটো সংখ্যা কী আছে? একটা 64 আছে, 49। তাহলে বলছে ছোটো সংখ্যা বের করতে, ক্ষুদ্রতম সংখ্যা কত হলো? 49। তাহলে অপশান কত হলো? অপশান বি নাম্বার। যদি বলতো বড় সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে অ্যান্সার কত হতো? 64 হতো। নেক্সট বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা। একই অভিমুখে 20 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? তাহলে দুটো ট্রেন যাচ্ছে একই অভিমুখে, মানে একদিকেও যাচ্ছে, ও যাচ্ছে, ওদিকেও ওই ট্রেনটাও যাচ্ছে। তাহলে একটা ট্রেন যাচ্ছে 40 কিমি/ঘন্টা আর একটা ট্রেন যাচ্ছে 20 কিমি/ঘন্টা। তাহলে এদের মধ্যে গতিবেগ যখন আমি বের করব, তাহলে এদের মধ্যে কী করবো? আমি মাইনাস করে দেবো। 40 থেকে 20, তাহলে 20 পেলাম আমি। আর টোটাল ডিস্টেন্স বের করব। টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে, একটা ট্রেন বলছে 250 মিটার, তা নিশ্চয়ই ওই ট্রেনটা ওই দিকে যাচ্ছে, ওই একটা বলছে দৈর্ঘ্য একটি ট্রেন। তাহলে 250 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, আর বলছি একই দৈর্ঘ্যের একটি ট্রেন, মানে ট্রেন দুটোর দৈর্ঘ্য একই বলে দিয়েছে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হলো? 500। তাহলে আমাকে কি বলছে? সময় বের করতে বলছে। তাহলে সময় বাই ডিস্টেন্স বাই কি? গতিবেগ। হ্যাঁ, আমরা দেখলাম গতিবেগ সময় ডিস্টেন্স বাই টাইম, সেরকম টাইমটা বের করলাম, ডিস্টেন্স বাই গতিবেগ। তা ডিস্টেন্স কত হলো? 50। আর কত যাচ্ছে? 20 কিমি/ঘন্টা, 20। আর যেহেতু মিনিটে বের করতে বলেছে, তাহলে হলো মিটার/সেকেন্ড বের করতে হবে। তাহলে কত হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 500/20 ইন্টু কত? এটা উল্টে গেলো 18/5। তাহলে কাটাকুটি করলাম, কাটাকুটি করতে পেলাম 90 সেকেন্ড। এখানে কি করতে হবে আমাকে? সেকেন্ড বের হলো না, আর এটাকে আমরা কী করতে? মিনিটে বের করতে বলছি অ্যান্সার। তাহলে মিনিটে করে দিলাম আমরা হাফ, কত? 90 সেকেন্ড সমান কত হবে? 1 ঘন্টা 1/2 মিনিট। ঠিক আছে, নেক্সট চলে আসো 3 নাম্বার। দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্ব অপেক্ষা 4% কম হলো। ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল? তাহলে 20% বৃদ্ধি পায়, তাহলে 20% বলতে কী জানি? 1/5। 20/100 মানে কি? 1/5। আর 4% বলতে কত? 1/25। তাহলে আগে দাম কত ছিল? 5। দামটা কী হয়েছে? বাড়ানো হয়েছে। তো 5-এর 1/5 মানে বাড়ানো হয়েছে, তাহলে 5 আগে, তাহলে আগে ছিল 5, এখন দাম বাড়িয়েছে।
বৃদ্ধি হয়েছে, তাহলে কত 6 হয়ে গেল। এভাবে আমরা লিখতে পারি। আর ব্যয় কী বলে 4% কম, তা আগে ছিল 25, তাহলে কম হয়ে গেছে। কম মানে কি 25 থেকে 1 বিয়োগ করলাম 24। তাহলে এখান থেকে আমরা 624 মানে হচ্ছে গিয়ে এখানে যদি 6 টাকা দাম হয় তাহলে প্রত্যেকটা জিনিসের দাম ক টাকা হবে, 4 টাকা করে আছে, তার উপর তো 24 হয়েছে, তো ওই হিসাবে আমরা করলাম। যদি 5 হয় তাহলে একটা জিনিসের 5 টাকা, তো 5টা জিনিসের দাম কটা হবে 25 টাকা। তাহলে কটা আছে 5টা, তাহলে 5টাতে তোর বাড়ছে মানে কত 4-এ এসছে, তাহলে 5-এ কত মানে কত এর মানে বাড়লো 1, মানে 5 থেকে 4 বা 4 থেকে 5 কত 1, তাহলে 5, তাহলে কত করবো 5 থেকে 4 গেলো, তাহলে 5 গুণে 1, 5-এর কত ভাগ 1, কত শতকরা বের করতে বলছে 100 দিয়ে গুণ, তাহলে কত হলো 20%। নেক্সট 4 নম্বর বলছে 280-এর 45% প্লাস 450-এর 28% সমান কত। এ অপশান 152, বি অপশান 252, সি অপশান 359, ডি অপশান 454। তাহলে 254-এর 45%, তার মানে লিখতে পারি 280-র, তো 280 এর বলতে কত গুণ 45% বলে 100। এখানে 450-এর 28%, যদি এটাও করি গুণ তাহলে এটা একটু হিসাব করে বড় হবে, কিন্তু শর্টকাট কী হলো, এখানে আমি 0টা যদি কেটে যদি এখানে লাগিয়ে দিই, তাহলে এখানে আর পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিই, তাহলে হিসাব বরাবর হবে, সেম হবে কিন্তু। তাহলে 45 এটা কি পার্সেন্টেজ হয়ে গেলো, 45% এটাও হয়ে যাবে, আর এটা কী হবে, আর 0 লাগাই তাহলে 280, তাই দুটো কী হলো সেম হয়ে গেলো, ওই জন্য 2 দিয়ে আমি গুণ করে দিলাম, মানে দুটো জিনিস সেম আছে। তাহলে এখান থেকে কাটাকুটি করলাম, তাহলে কত পেলাম 252, অপশান নাম্বার বি। 5 নম্বর সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করো। 95:23 সমানুপাতিক 111 কত হবে। তাহলে 95:23, তাহলে আমরা দেখলাম 95:23কে যদি আমি এখানে 23 গুণিত 4 প্লাস 3 করি তাহলে কত পাচ্ছি 95/23 এই আকারে, তাহলে প্লাস 3 আমরা রাখলাম, তাহলে প্লাস 3-এর সাথে এখানে 3টা কমন হয়ে গেল, তা 3-এর সাথে কত যোগ করলে 111 হবে 8। এবার কী করবো 4 আনতে হবে, তো 4 রাখলাম, এবার 4-এর সাথে কত গুণ করলে মানে 108 হবে, তাহলে 27, তাহলে নিশ্চয়ই এইটাই আমাকে বের করতে হবে। এখানে যে মানটা আসবে কত, এই যে 23 আসলো না, এই যে 23টাই এটাই মানে 23, তাহলে এক্সের এই যে 23, তাহলে এক্সের মানটাই এই জায়গাটায়, তাহলে এক্সের মান 27, তাহলে এখানে কত হতে পারে 27, ডি নম্বর অপশান। নিচের কোনটি বেমানান, 10, 12, 10, 8, 15, 79, 20, 101, 12, 50, 94। অপশান নাম্বার বি দেখো 101 কোথায় আছে, এটা সি, তো 9-এর স্কোয়ার প্লাস 20 এটা যদি স্কোয়ার করি এটা যোগ করি তাহলে 101 আসছে। সেমনি এটা যদি 8-এর স্কোয়ার করি আর 15 যোগ করি 79 আসছে, 12 স্কোয়ার আর 50 যোগ করি 194, তাহলে এই দুটো যদি এটা স্কোয়ার এটা যদি করি তাহলে এটা 110 আসবে না, এটা তাহলে বেমানান। 7 নম্বর বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 1000 টাকা নির্দিষ্ট সুদের হারে এবং 2000 টাকা 1% বেশি সুদের হারে জমা রাখলেন, 4 বছর পর মোট 560 টাকা সুদ পেলেন, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার কত। তাহলে আমরা জানি এর আগের সুদের হারে যে ভিডিওগুলোতে পিআরটি বাই কত ছিল 100, তাহলে দুটো আছে, একটা 1000 টাকা দিয়ে 1% সুদ, একটা 560 টাকা দিয়ে, তাহলে PR1/T 100, PR2/T ইন্টু 100 লিখলাম, আর এই দুটো যোগ করে টোটাল কত হচ্ছে 560 টাকা। তাহলে পি কত, এখানে পি বলতে 1000 টাকা, তা 1000-এর মধ্যে দুটো শূন্য কাটে গেলে থাকলো কত 10, ওই জন্য 10 নিলাম। সময় কত, টি কত বলেছে 4 বছর, 4 লিখলাম, আর R1 সুদের হার তো বের করতে বলেছে, R1 লিখে দিলাম, প্লাস তারপর হচ্ছে গিয়ে 20,000 টাকা, তো 20,000-এর 20 লিখলাম কেন, তো শূন্য শূন্য কেটে যাবে, থাকবে 20, ওই জন্য 20 লিখে দিলাম। আর বলছে সুদের আর পার্সেন্ট কত 1% বেশি হয়, মানে 1 বেশি হয়, তাহলে আগে যদি আর হয় তাহলে এটা কত হবে R+1, টি কত 4 বছর, 4 বছর লিখে দিলাম সমান 560। তাহলে এখান থেকে আমি কি করলাম আরের মানে এখানে কত 10 সালে 40 R1, আর এটা কত হতো 4 2 8 মানে 80 আর, তাহলে দুটো যোগ করলে কত হলো, যদি যোগ করি এটা কত 40 আর, মানে আরগুলো যদি এটা R1 ধরে না আরই ধরলাম,
আর যেগুলো 4 2 8 80, 80 আর তাহলে কত যোগ করলে 120 আর এটা 20 আর কত 4 2 8 80, তাহলে 560। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে গেলাম, কত পেলাম আমি 4%। সমাধান করে 8 নম্বর বলছে এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে পড়বে, এসে কত আসলে 1 ঘন্টা 15 মিনিট। এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত হবে? মানে এ এদিক দিয়ে যাচ্ছে, বি ওদিক দিয়ে আসছে, এখানে এসে দেখা হচ্ছে, তুমি এসে কত 1 ঘন্টা 15 মিনিট তখন। তাহলে বলছে এর গতিবেগ 4 কিলোমিটার, তাহলে বি এর গতি আসলে গতিবেগটা বের করতে হবে। তা টোটাল স্পিড আমরা বের করবো, তো 1 ঘন্টা 15 মিনিটকে আমি কি করব ঘন্টায় পরিণত করে নেবো, তাহলে 1 গুণ 15/60, তাহলে 5/4 ঘন্টা। তা টোটাল স্পিড হচ্ছে গিয়ে তাহলে এ কত যাচ্ছে, এ এবং বি 12 কিলোমিটার দূরত্ব, 12 টোটাল, আর এটা ঘন্টা আছে, তাহলে এখানে যদি 5/4 বসে তাহলে এটা উল্টে গেলে কত হলো 4/5 হয়ে যাবে, তাহলে 12 4 কত 48/5 কিমি পার ঘন্টা হয়ে গেলো। এবার বি এর গতিবেগ যদি বের করতে বলেছে, তাহলে এর যদি টোটাল স্পিড যদি 48/5 যদি হয়, হ্যাঁ টোটালটা, আর এর গতিবেগ বলে দিয়েছে 4 কিমি পার ঘন্টা, তাহলে বি কত পাবো নিশ্চয়ই, তাহলে 4 বিয়োগ করে দিলে তাহলে বিটা পেয়ে যাব। তো সেইভাবে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে 28/5 হয়ে গেল। এটাকে পূর্ণ সঙ্গে গেলাম 5 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অপশান সি নাম্বার। 9 নম্বর হচ্ছে এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? এই টাইপের কোশ্চেন অনেকবার আসে থাকে। তাহলে তাহলে একটা চোর 114 মিটার পিছনে ছিল আর চোরটিকে দেখে ছুটতে শুরু করলো, কনস্টেবল চোরের গতিবেগ। তাহলে কনস্টেবলের চোরের গতিবেগ বলে দিয়েছে যে কনস্টেবলের গতিবেগ বলেছে 21 কিমি, আর চোরের গতিবেগ বলছে 15 কিলোমিটার, মানে এখানে কনস্টেবল আছে আর আগের দিকে চোর আছে। তাহলে এইরকম যদি থাকে গতিবেগ, তাহলে এটা থেকে কী করবো আমরা মাইনাস করে দেবো, 21 থেকে 15 চলে গেলে তাহলে 6 মিটার পার মিনিট আছে। তাহলে টোটাল আমরা জানি সময় বের করতে বলে, সময় বলে ডিস্টেন্স বাই কি গতিবেগ, তাহলে ডিস্টেন্স কত মিটার 114 মিটার, আর এখান থেকে আমি কী করলাম সময়টা বের করলাম 21 মিটার পার সেকেন্ডে, যেটা 15, তাহলে মাইনাস করে 6, তাহলে এটাকে ভাগ করে দিলাম 19 মিটার, হয়ে গেল অ্যান্সার। সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করো। মাউস আছে কেপিএসটিসি সমানুপাত লাইট ইজডু কত হবে? তাহলে আমরা কি করব অবস্থানগুলো মানে থাকলো, এখানে মাউস লিখলাম, এদিকে নিচে লিখলাম কেপিএসটিসি। তাহলে কে এর পর এম -2 ঘর যদি যাই তাহলে এম পাবো, পি এর পর যদি পি তারপরে কি হয় যোগ ওর পর কি হবে পি হবে নাকি, ও তারপর আসবে পি নাকি, মানে হচ্ছে কি এম এর পর পিছনে 2 ঘর গেলে -2, ও তারপর পি, তাহলে 1 ঘর হচ্ছে প্লাস ওই জন্য লিখলাম ইউ, তাহলে এস পিছনে যেতে হবে -2 ঘর, এস এর পর পাবো টি, ওই জন্য +1 লিখলাম, ই এর পর কত -2 যায়, তারপর আমরা পাবো সি, এবিসি, তারপর ডি, এরকম। তাহলে এইভাবে একটা সিকোয়েন্স পেলাম মানে আকারে। আর এটা হচ্ছে কি সেই হিসাবে এটাও দেখবো, তো এল এর পর প্রথম -2 নিলাম, +1 -2 +1 -2, তো এল পর -2 করে পেলাম জে, আয়ের পর যদি আরেকবার হয় তাহলে কত হলো জে হয়ে গেল, জি এর পর দুটো মাইনাস কমিয়ে দিলে ই পাবো, এইচ এর পর কত পাবো আই পাবো, টি এর দুটো মাইনাস করি তাহলে কত পাবো আর পাবো, তাহলে জে ই আই আর ডি নম্বর অপশান, এইভাবে করবো। তাহলে আজকে এই 10টা কোশ্চেন কেমন লাগলো শেয়ার করবে, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে। ওকে।